আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি কি এই যে এরকম লেখার ফটো এডিটিং করতে চাচ্ছেন আপনার মোবাইল ফোন দিয়ে? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি কিন্তু এই যে এরকম ফটো মানে এরকম ফন্টের ফটো কিন্তু এরকম লেখার ফটো এডিটিং করতে পারবেন। কিভাবে করতে হবে সেটাই দেখাচ্ছি, মোবাইল স্ক্রিনে দেখেন। তার আগে একটা কথা না বললেই নয়, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এভরিওয়ান, এই যে এরকম লেখার ফটো এডিট করার জন্য আপনাদেরকে প্রথমেই আপনাদের ফোনে প্লে স্টোর থেকে এই যে Pixellab অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। এভরিওয়ান, Pixellab অ্যাপ্লিকেশন ইনস্টল করা হয়ে গেলে আপনার ফোন থেকে Pixellab অ্যাপ্লিকেশন ওপেন করবেন। সো আমি আমার ফোন থেকে Pixellab অ্যাপ্লিকেশন ওপেন করলাম। ওপেন করার পর এবার আপনাদেরকে আগেই কি করতে হবে, আমার গুগল ড্রাইভ থেকে কিছু পিএনজি ফটো মানে গ্যালারিতে আগে থেকে সেভ করে রাখতে হবে। যেগুলো কিন্তু আমি আমার গুগল ড্রাইভে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, সবগুলোই একসাথে আগে আপনি আপনার গ্যালারিতে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার ফোন থেকে এই যে Pixellab অ্যাপ্লিকেশন ওপেন করবেন। এবার এই যে নিউ টেক্সট, এটার উপর দুইবার নোক দিয়ে ট্যাপ করবেন। করার পর এখন আপনি কি লেখা দিয়ে এরকম ফটো এডিট করতে চাচ্ছেন, আসলে আপনি এখানে কি লেখা লিখতে চাচ্ছেন, তো আমি এখান থেকে প্রথমে রেখে দিলাম আবেগী। লেখার পর এবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। সো আমি আমার ফটোগুলোতে যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি ওই ব্যাকগ্রাউন্ড আমার গুগল ড্রাইভে রয়েছে। সো এখান থেকে তো আগে থেকেই গ্যালারিতে আপনারা নিয়ে রেখেছেন। সো ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য এই যে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। এরপরই এই যে প্রথমেই ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশন চলে আসবে, এইটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড কি করবেন আপনারা সিলেক্ট করে দিবেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে এখন এই টেক্সটের অর্থাৎ এই লেখার ফন্ট আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য নিচের দিকে এই যে টেক্সট নামের একটা অপশন, এই অপশন এটার উপর ক্লিক করবেন। করার পর স্ক্রল করবেন, এভাবে নোক দিয়ে স্ক্রল করার পর এখানে এবি ফন্ট নামের একটা অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। করার পর মাই ফন্ট অপশনে ক্লিক করে আপনি আগে থেকে এই সুন্দর সুন্দর ফন্ট আপনার Pixellab অ্যাপসে অবশ্যই আগে থেকে অ্যাড করে রাখবেন। গুগল টাইপ থেকে সুন্দর সুন্দর মানে ফন্ট, বাংলা ফন্ট অ্যাড করে রাখবেন। সো আমি এই যে দেখেন ফন্টগুলো আগে থেকে অ্যাড করে রেখেছি, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করলাম এবং নিচের ওকে অপশনে টাচ করলাম। সো এইবার আপনাদেরকে কি করতে হবে, যে নিচের দিকে এই যে এই অপশনে ক্লিক করতে হবে। করার পর এই ব্রাইটনেস একটু আপনাকে কমায় দিতে হবে। সো ব্রাইটনেস একটু আপনারা কমায় দিবেন। সো দেওয়ার পর এবার আপনাদেরকে কি করতে হবে, এই আবেগী লেখাটা বা আপনি যে নাম লিখবেন এখানে, এই লেখাটা আসলে আপনি কোথায় রাখতে চাচ্ছেন আমি সাজেস্ট করব মাঝখানের দিকে এভাবে রেখে দিবেন। সো এই যে এইভাবে এরকম ভাবে রাখবেন। সো রাখার পর এখন আপনি এই লেখার পর আরও যদি কোনো লাইন লিখতে চান, দ্বিতীয় সেকেন্ড লাইন যদি লিখতে চান, তাহলে এই যে উপরের প্লাস এই অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সট অপশনে ক্লিক করে দ্বিতীয় লাইনটা আপনারা লিখে দিবেন। সেকেন্ড লাইন লেখার পর এবার আপনাদেরকে এটার ফন্ট চেঞ্জ করতে হবে। এর জন্য আবারও এই যে এই অপশনে ক্লিক করে এখান থেকে এবি ফন্ট এটার উপর ক্লিক করে মাই ফন্ট অপশনে ক্লিক করে আপনি ফন্ট চেঞ্জ করে নেবেন। সো দেখেন আমি কিন্তু ফন্ট চেঞ্জ করে নিলাম। তো ফন্ট চেঞ্জ করা হয়ে গেলে এবার আপনাদেরকে কিছু পিএনজি ইমেজ মানে এখানে পিএনজি কিছু এফেক্ট ইমেজ অ্যাড করতে হবে, যেগুলো কিন্তু আমার গুগল ড্রাইভ থেকে আপনি আপনার গ্যালারিতে আগে থেকে নিয়ে রেখেছেন। ওইগুলো অ্যাড করার জন্য এই যে মাঝখানের এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে ইম্পোর্ট অপশন দেখতে পারবেন, এইটাতে ক্লিক করতে হবে। এখন আপনার গ্যালারি থেকে এই যে এরকম একটা পিএনজি শ্যাডো কি করবেন আপনারা অ্যাড করে দিবেন। এই যে এরকম একটা পিএনজি পিকচার আগে প্রথমেই গ্যালারি থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এটা ছোট করে নিয়ে এই যে এরকম ভাবে আপনার লেখার মানে ধারের দিকে আপনি কি করবেন এভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। নেওয়ার পরে আবার আপনি কি করবেন, ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে এই যে এরকম একটা ফটো সিলেক্ট করে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এরকম একটা ছাতার পিএনজি শ্যাডো বা ছাতার পিএনজি পিকচার সিলেক্ট করে দিবেন। সো আমি সিলেক্ট করে দিয়েছি। এটার কালার যেহেতু ব্ল্যাক, আমাকে এখানে হোয়াইট কালার করতে হবে। করার জন্য নিচের দিকে এই যে এখান থেকে আপনি কালার অপশনে ক্লিক করে দিবেন। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিবেন এবং এই ছাতার পিক আমি যেভাবে অ্যাডজাস্টমেন্ট করতেছি সেভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেখেন এই ছাতার পিএনজি শ্যাডো পিকটা আপনি এমনভাবে বসাবেন এই যে আমার মতো করে, মানে প্রথম অক্ষরের আকার বা একারের জায়গায় সুন্দরভাবে এটা আপনি অ্যাডজাস্টমেন্ট বা বসিয়ে নেবেন। সুন্দরভাবে এটা বসিয়ে দিবেন যেন আপনার লেখাটা বা আপনার ফন্ট বা ফটোটা যেন খুব সুন্দর দেখায়। এই যে আমার মতো করে অ্যাডজাস্টমেন্ট করবেন। এরপর আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। করার পর এরকম লাভের পিএনজি মানে পিকচার সিলেক্ট করে দিবেন। সো এরকম লাভ পিএনজি পিকচার সিলেক্ট করে দিবেন। আপনি সিলেক্ট করে দিয়ে এইটা এইভাবে কিন্তু আপনি আপনার মতো করে এই পিএনজি পিকচারগুলো অ্যাড করে নিতে হবে। যেভাবে রাখলে আসলে আপনার ফটোটা সুন্দর দেখায় সেভাবে আপনার মতো করে কিন্তু আপনাকে সাজাতে হবে। এখানে আপনাকে একটা কাজ করতে হবে, এই যে আমি যে এই যে পিএনজি শ্যাডোটা অ্যাড করেছি এই যে এইটা, সেটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এটা আমি নিচের লেখার উপর এইভাবে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করবেন। সো এবার আপনি আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর এই যে এরকম পিএনজি শ্যাডো কি করবেন আপনারা সিলেক্ট করে দিবেন। এই যে এরকম সিলেক্ট
করে দেওয়ার পরে এটা এইভাবে আমি রোটেট করে নিচ্ছি দেখেন। সো আপনি আপনার মতো করে রোটেট করে নিয়ে এই যে এইভাবে কিন্তু আপনি আপনার লেখাগুলোর নিচে কিন্তু এই পিএনজি শ্যাডোটা অ্যাড করে দিতে পারেন। সো এইগুলো করা হয়ে গেলে এখানে আপনার মোটামুটি কাজ শেষ। এখন যদি আমার ফটোতে লক্ষ্য করেন সুন্দরভাবে কিন্তু আমি এই যে এই লেখাগুলো বা এরকম ফটো কিন্তু পিক্সেলল্যাব অ্যাপস দিয়ে এডিট করে নিলাম। সো আমি আমার গুগল ড্রাইভে যে পিএনজি পিকচারগুলো আপলোড করে দিয়েছি ওইগুলো অবশ্যই আপনার গ্যালারিতে নিয়ে আপনি আপনার মতো করে সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানোভাবে কিন্তু এরকম ফটো এডিট করে নিতে পারবেন। এখন এরকমভাবে আপনার ফটোগুলো এডিট করা হয়ে গেলে এখন আপনি কি করবেন, ওপরের এই যে এই আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে আপনি ফটোটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।